তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো তোমরা সকলে প্রায় জানো যে 5 লক্ষেরও বেশি ওবিসি কাস্ট সার্টিফিকেট কিন্তু বাতিল করা হয়েছে এবং এটিও জানা যাচ্ছে যে এইবার তোমাদের যে রেশন কার্ড রয়েছে সেটিও কিন্তু বাতিল হতে পারে। তো তোমাদের এখানে কাদের কাদের রেশন কার্ডটি বাতিল হতে পারে, কোন নিয়মগুলি না মানলে তোমাদের এখানে রেশন কার্ডটি বাতিল হতে পারে এবং কাদের কাদের তোমাদের এখানে রেশন কার্ড একদম সুরক্ষিত রয়েছে, তো এই সব সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে সময় থাকতে বারবার সাবধান করলেও অনেকে তাতে কান দেননি, ফলে এই মে মাস থেকেই অনেকের রেশন কার্ড বাতিল হয়ে যেতে শুরু করেছে। বিষয়টি ঠিক করে নেওয়ার আর সময় বা সুযোগ কিছুই অবশিষ্ট নেই, ফলে জেনে নিন রেশন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে কাদের কাদের রেশন কার্ড বাতিল হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর নিচে বলা হয়েছে, এই মুহূর্তে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 5 কেজি করে চাল রেশন বিনামূল্যে পাচ্ছেন গ্রাহকরা। আগামী 2029 সাল পর্যন্ত এই সুবিধা বজায় থাকবে বলেই আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু মে মাস থেকে রাজ্য তথা দেশের লক্ষ লক্ষ গ্রাহককে রেশন দেওয়া বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, কারণ তাদের রেশন কার্ড বাতিল করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রকের তরফ থেকে এসে পৌঁছেছে প্রতিটি রেশন ডিলারের কাছে। করোনার সময় থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেশের সাধারণ মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দিয়ে আসছে কেন্দ্র। লকডাউন উঠে গিয়ে সবকিছু স্বাভাবিক হয়ে গেলেও দেশের মানুষের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে এই প্রকল্প বজায় রাখা হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে, ইতিমধ্যে রেশন কার্ড ডিজিটাইজ করার মাধ্যমে বহু গ্রাহকের নাম তালিকা থেকে বাদ পড়েছে, কারণ ডিজিটাল রেশন কার্ড করতে গিয়ে তার সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা হয়, আর তাতেই দেখা যাচ্ছে দেশের কোটি কোটি ভুয়ো রেশন কার্ড আছে, সেগুলি ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে। শুধু পশ্চিমবঙ্গে প্রায় 2 কোটি ভুয়ো রেশন কার্ড বাদ দেওয়া হয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এখানে প্রায় 2 কোটি রেশন কার্ড কিন্তু এখানে বাতিল করে দেওয়া হয়েছে। এরপর এখানে বলা আছে, তবে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকার মাধ্যমে ফের বহু রেশন গ্রাহকের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রক প্রতিটি রাজ্যকে চিঠি লিখে জানিয়েছেন যে সমস্ত গ্রাহকরা গত 6 মাস বা তার বেশি সময় ধরে ডিলারের কাছ থেকে রেশন সংগ্রহ করেননি, তাদের নাম এবার তালিকা থেকে বাদ দেওয়া হবে। তো তোমরা এখানে জেনে গেলে যে তোমাদের এখানে কাদের এখানে রেশন কার্ডটি এখানে বাতিল করা হবে। তো তোমরা যারা এখানে আগামী 6 মাস ধরে তোমরা যারা রেশন গ্রহণ করনি, তো তাদের কিন্তু এখানে রেশন কার্ডটি কিন্তু বাতিল করার কিন্তু এখানে কথা বলা হচ্ছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে, এই নিয়মের কারণ হলো যাদের প্রয়োজন নেই তাদের নাম রেশন ব্যবস্থা থেকে ছেঁটে ফেলা। কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন ব্যবস্থার মাধ্যমে খাদ্য সংগ্রহী সরবরাহ করলেও তা কেবলমাত্র দরিদ্র এবং যাদের প্রয়োজন তাদেরকেই দিতে চায়, যাদের দরকার নেই তাদেরকে এই তালিকা থেকে বাদ দিতে চায় মোদী সরকার। তাই যারা 6 মাসেরও বেশি সময় ধরে টানা রেশন থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করছেন না, তাদের আসলে দরকার নেই বলে মনে করেছে কেন্দ্র। এরপর বলা হয়েছে, সেই কারণেই সরকারি অর্থ নয়ছয় হওয়ার ঠেকাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নির্দেশিকা মে মাস থেকে কার্যকারী করা শুরু হয়েছে, ফলে আগামী আর কিছুদিনের মধ্যে লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে যাবে বলে অনেকের আশঙ্কা। তো তোমরা এখানে জেনে গেলে যে তোমাদের এখানে কাদের কাদের রেশন কার্ডটি এখানে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা দীর্ঘ 6 মাস ধরে তোমরা এখানে তোমাদের রেশনটি সংগ্রহ করনি, তাদের কিন্তু এখানে রেশন কার্ডটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তোমরা যারা ভুয়ো ডকুমেন্টস দিয়ে তোমাদের রেশন কার্ডটি বানিয়েছো, তো তাদেরও কিন্তু এখানে রেশন কার্ডটি এখানে তোমাদের বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।